আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2022-এ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ অল অফ আস আর ডেড এর। এটা সাউথ কোরিয়া সিরিজ, আর এই সিরিজে দেখানো হয় যে একটা ভাইরাস বানানো হয় যেটা মানুষের ক্ষতি করার জন্য ছিল না, কিন্তু একটা ভুলের কারণে মানুষ জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। আর এই রকম পরিবেশে স্কুলের স্টুডেন্টরা কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখে সেটাই এই সিরিজে দেখানো হয়। গল্পের শুরুতে আমরা একটা গ্রুপকে দেখতে পাই যারা জিনসু নামের ছেলেকে মারছিল আর বলছিল, তুই আমাদের কমপ্লেন করিস। জিনসু মার খাচ্ছিল, ঠিক তখনই জিনসুর ব্যবহার বদলে যাচ্ছিল, আর ওর চোখ লাল হয়ে যাচ্ছিল, আর ও জম্বির মতো ব্যবহার করছিল, আর বাকি স্টুডেন্টদের সাথে লড়াই করছিল। আর জিনসু কিছু দেখতে পাচ্ছিল না, তাই ও ছাদ থেকে পড়ে যায়। সব স্টুডেন্ট ভাবছিল যে ও মারা গিয়েছে, কিন্তু ওদের মধ্যে একজন ভাবে জিনসুকে হসপিটালে পৌঁছে দেওয়া উচিত, না হলে সব দোষ ওদেরই হবে। তারপর আমরা হসপিটালের ঘটনা দেখতে পাই, যেখানে জিনসুর পাপা মিস্টার লি জিনসুর সঙ্গে দেখা করতে আসে। আর জিনসু ওর পাপার সঙ্গে বলছিল যে একটা মেয়ে ওকে খুব বিরক্ত করছিল, তাই ও খুব রেগে গিয়েছিল। তখন মিস্টার লি জিনসুকে বলছিল, তুমি যা করেছো একদম ঠিক করেছো। আর কথায় কথায় জিনসু খুব রেগে যাচ্ছিল, আর ও জম্বিতে বদলে যাচ্ছিল। তখন মিস্টার লি একটা ইঞ্জেকশন দেবে বলে বার করতে যাচ্ছিল, কিন্তু মিস্টার লি সেটা খুঁজে পায় না। তাই না চাইতেই মিস্টার লি একটা বই নেয় আর জিনসুকে মারতে শুরু করে, যতক্ষণ না জিনসু মারা যায়। তারপর জিনসুকে একটা ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল, তখন জিনসুর হাত ব্যাগের বাইরে চলে আসে আর মিস্টার লির হাত ধরে। আর আমরা জিনসুর হাতে অনেক ইঞ্জেকশনের দাগ দেখতে পাই, কারণ মিস্টার লি নিজের ছেলের উপরেই এক্সপেরিমেন্ট করছিল। তারপর আমরা হিওসান হাই স্কুল দেখতে পাই, যেখানে স্টুডেন্টদের শেখানো হয় যে স্কুলকে পরিষ্কার রাখার দায়িত্ব তাদের নিজেদেরই। তাই সবাই এই কাজেই লেগেছিল আর নিজেদের মধ্যে মজা করছিল। আর এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে সায়েন্স ল্যাবে ঘুমাচ্ছিল, আর ওখানে একটা বক্স থেকে খুব আওয়াজ আসছিল, আর ওই বক্সের কাছে গিয়ে দেখে বক্সের মধ্যে একটা ইঁদুর আছে। ওই মেয়েটা তখন ইঁদুরের সঙ্গে খেলছিল, আর তখন ইঁদুর ওই মেয়েটার আঙুলে কামড়ে দেয়, আর আঙুল থেকে রক্তও বার হচ্ছিল। তখন ওখানে মিস্টার লি চলে আসে, আর আমরা এখানে জানতে পারি মিস্টার লি ওই স্কুলেরই সায়েন্স টিচার ছিল, আর জিনসুও ওই স্কুলেই পড়তো। তারপর ওই মেয়েটা ওখান থেকে চলে যায়, আর মিস্টার লি দেখে ওখানে রক্ত পড়ে আছে, তাই ওই মেয়েটাকে সায়েন্স ল্যাবের বাইরে যেতে দেয় না। তারপর আমরা চিয়ংসান আর অঞ্জুকে দেখতে পাই। ওরা ছোট থেকেই খুব ভালো বন্ধু ছিল, তাই অঞ্জু চিয়ংসানের মায়ের রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলে। তারপর চিয়ংসান, অঞ্জু আর বাকি দুজন বন্ধু চিয়ংসানের মায়ের রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, আর বলছিল যখন থেকে সায়েন্স টিচারের ছেলে নিখোঁজ হয়েছে তখন থেকে সায়েন্স টিচার আজব ব্যবহার করছিল। একদিন তো হঠাৎ ক্লাস থেকে চলে গিয়েছিল, আর মিস্টার লির থেকে পচা মাংসের গন্ধ আসে। তারপর ওরা ওই কথাগুলো ওখানেই শেষ করে দেয়। আর ফেরার সময় অঞ্জু চিয়ংসানকে জিজ্ঞাসা করে যে আমাকে কিভাবে ভালো লাগে, চুল ডান দিকে রেখে না বাম দিকে রেখে। আর এখানে আমরা জানতে পারি চিয়ংসান অঞ্জুকে খুব পছন্দ করে। তারপর রাতে আমরা দেখতে পাই সায়েন্স ল্যাবে ওই মেয়েটাকে বেঁধে রাখা হয়েছে, আর কেন বেঁধে রাখা হয়েছে সেটা পরে জানতে পারবো। তারপর অঞ্জু আর ওর পাপা নাম সোজোকে দেখতে পায়, যেখানে সোজো অঞ্জুকে বলছিল, তুমি ভালো রেজাল্ট করতে পারছো না, তাই তোমাকে আরেকটু ভালো করে পড়তে হবে। পরের দিন সকালে চিয়ংসান আর অঞ্জু স্কুলে যাওয়ার জন্য বার হয়, আর এখানে আমরা জানতে পারি চিয়ংসান আর অঞ্জু সেম বিল্ডিংয়েই থাকে। ওরা রোজ যাওয়ার সময় একটা গেম প্লে করে, আর যে হারে সে সারাদিন ব্যাগ নিয়ে যায়। তারপর সব বাচ্চারা স্কুল গেটের সামনে পৌঁছে যায়, আর ওই স্কুলের নিয়ম ছিল যে সবাইকে ঠিক সময়ে আসতে হবে। তারপর আমরা একটা বিল্ডিং দেখতে পাই, যেখানে ওই গ্রুপটাই ছিল যারা শুরুতে জিনসুকে বিরক্ত করছিল, আর এখন একটা ছেলে আর একটা মেয়েকে বিরক্ত করছিল। এখানে ইউনজি নামের মেয়েটার জামা ছিঁড়ে বসিয়ে রাখে, আর চুলসো নামে ছেলেকে দিয়ে ভিডিও বানায়। তারপর ওখানে সুইয়োক নামের একটা ছেলে আসে, আর ওদের দুজনকে ছাড়িয়ে নিয়ে যায়। আর সুইয়োকের কথা শুনে আমরা বুঝতে পারি সুইয়োক ওই গ্রুপেরই মেম্বার ছিল, কিন্তু এখনো পুরোপুরি ভালো হয়ে গিয়েছিল। তারপর অঞ্জু সুইয়োকের সঙ্গে কথা বলে, আর এখানে আমরা জানতে পারি অঞ্জু সুইয়োককে পছন্দ করে। তারপর ক্লাসে নাইয়ন চিয়ংসানের বেস্ট ফ্রেন্ড গিয়নসুর সঙ্গে ঝামেলা করছিল, কারণ গিয়নসু নাইয়নকে ধাক্কা দিয়েছিল। তারপর ওদের ক্লাস টিচার আসে, যার নাম ছিল মিস পার্ক। মিস পার্ক এসে সবার ফোন নিয়ে নেয় আর ক্লাস শুরু করে।
তারপর ওই মেয়েটার কথা জিজ্ঞাসা করে যাকে সায়েন্স টিচার আটকে রেখেছিল, কিন্তু সবাই বলে ওকে শেষবার সায়েন্স ল্যাবেই দেখেছিল, তারপর আর কেউ দেখেনি। তাই মিস পার্ক সায়েন্স টিচার মিস্টার লিকে জিজ্ঞাসা করে, কিন্তু মিস্টার লি বলে আমি কালকে স্কুলে আসিনি, তখন ল্যাব থেকে আওয়াজ আসছিল আর মিস্টার লি বলে এক্সপেরিমেন্টের জন্য ইঁদুর রেখেছে, তাই আওয়াজ হচ্ছে। তারপর মিস পার্ক চলে যায় আর মিস্টার লি ল্যাবে আসে আর ভিডিও বানায় আর বলে একটা মেয়েকে আটকে রেখেছি কারণ ওকে ইঁদুরে কামড়ে নিয়েছে। তারপর ওই মেয়েটাকে শান্ত করার জন্য একটা ইঞ্জেকশন দেয় আর ওই মেয়েটা বলে আমাকে মারবেন না। মিস্টার লি বলে আমার কিছু করার নেই। মিস্টার লি মানুষের উপরেই এক্সপেরিমেন্ট করছিল আর ডকুমেন্টারি করছিল। তারপর আমরা আবার ক্লাসরুম দেখতে পাই যেখানে আগের গ্রুপের ছেলে গুইনা ইউএনজিকে বিরক্ত করছিল আর ওখানে মিস্টার লি পড়াচ্ছিল, তখন ইউএনজি কাঁদছিল আর সবাই হাসছিল। আর অন্যদিকে ল্যাবে যে মেয়েটাকে বেঁধে রাখা হয়েছিল সে জম্বিতে বদলে যাচ্ছিল আর নিজের হাত ছাড়িয়ে নেয়। মিস পার্ক যে ক্লাসে পড়াচ্ছিল সেখানে একটা মেয়ে শরীর খারাপ লাগছিল, তাই মিস পার্ককে বলে সে বাইরে চলে যায়। তারপর মিস পার্ক পড়াচ্ছিল, তখন ল্যাবের মেয়েটা চলে আসে আর ওর অবস্থা খুব খারাপ ছিল আর ও মিস পার্ককে সব বলে দেয় যে মিস্টার লিওকে আটকে রেখেছিল আর ওর উপরে এক্সপেরিমেন্ট করছিল আর ওকে মারার চেষ্টাও করছিল। মিস পার্ক সবাইকে বলে এই ব্যাপারে কাউকে কিছু না বলতে আর ওই মেয়েটাকে স্কুলের হসপিটালে নিয়ে যায়। তখন সুইয়োক আর অঞ্জ মিস পার্ককে সাহায্য করছিল আর স্কুলের ডক্টর মেয়েটাকে দেখে আর হসপিটালের আইসিইউতে পাঠানোর কথা বলে। তখন স্কুলের ডক্টর ওই মেয়েটাকে ইঞ্জেকশন দিতে যায় আর মেয়েটা ডক্টরের হাতে কামড়ে নেয় আর মেয়েটা ওখানে জম্বি হয়ে যাচ্ছিল। আর অন্যদিকে ক্লাসরুমে সবাই এটা নিয়ে কথা বলছিল যে মিস্টার লির ছেলে যখন থেকে হারিয়ে গিয়েছে মিস্টার লি তখন থেকে আজব ব্যবহার করছে আর ওই গ্রুপের মধ্যে এই মেয়েটাও ছিল, তাই হয়তো মিস্টার লি বদলা নিচ্ছে। আর ওখানে ক্লাস প্রেসিডেন্ট নামরাকে দেখতে পায় আর নামরা এইসব নিয়ে কিছু বলছে না, ওর নিজের পড়া নিয়েই ব্যস্ত আছে। তারপর ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় আর ওখানে অঞ্জর পাপাও ছিল, কারণ অঞ্জর পাপা একজন ফায়ার ফাইটার ছিল। তারপর অঞ্জ আর সুইয়োক ক্লাসে যাচ্ছিল, তখন অঞ্জ সুইয়োককে বলে অঞ্জ ওকে খুব পছন্দ করে। সুইয়োক বলে তুমি তো চিয়ং সানের সঙ্গে ডেট করছো। অঞ্জ বলে ওরা শুধু ভালো বন্ধু। তখন ওখানে চিয়ং সান চলে আসে আর অঞ্জ রেগে যায় আর ওখান থেকে চলে যায়। সুইয়োক চিয়ং সানকে জিজ্ঞাসা করে তুমি অঞ্জকে পছন্দ করো? চিয়ং সান বলে না। অন্যদিকে মিস্টার লি ল্যাবে এসে দেখে ওই মেয়েটা ওখানে নেই, তাই মিস্টার লি ওকে খুঁজতে যাবে বলে বার হচ্ছিল। তখন মিস পার্ক আর অন্য টিচার এসে মিস্টার লিকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। মিস্টার লি বলে ওকে হসপিটালে নিয়ে যাওয়াটা সেফ না, কিন্তু প্রিন্সিপাল কোনো কিছু শুনতে চায় না। প্রিন্সিপাল মিস পার্ককে বলে এই কথাগুলো পুলিশকে জানানো উচিত হয়নি। তখন ওখানে পুলিশ চলে আসে আর অন্যদিকে স্কুলের ডক্টরের শরীর খারাপ করছিল আরও জম্বি হয়ে যাচ্ছিল আর স্কুলে তখন লাঞ্চ টাইম চলছিল। আর অঞ্জ ওর বেস্ট ফ্রেন্ড ইসাককে বলছিল যে ও সুইয়োককে পছন্দ করে। অন্যদিকে সুইয়োক ক্লাস প্রেসিডেন্ট নামরার সঙ্গে কথা বলছিল যে তুমি আমার সঙ্গে যেতে পছন্দ করবে। আর এখানে আমরা জানতে পারি সুইয়োক অঞ্জকে না নামরাকে পছন্দ করত। তখন নামরা বলে আমি ক্লাস প্রেসিডেন্ট হয়েছি কারণ আমার মা স্কুলে সবথেকে বেশি ডোনেশন দিয়েছে, তাই ক্লাসের কেউ আমাকে প্রেসিডেন্ট হিসেবে মানে না। তারপর আমরা ওই গ্রুপের দুজন ছেলেকে দেখতে পাই যারা সবাইকে বিরক্ত করে বেড়ায়। ওরা যেতে গিয়ে স্কুলের ডক্টরকে দেখে আজব ব্যবহার করছে আর ওরা ভিডিও বানাচ্ছিল। তখন ডক্টর এসে ওদের মধ্যে একজনকে কামড়ে নেয়। প্রথমে ওরা ভাবে এটা মজা চলছে, তারপর ডক্টর সবাইকে কামড়াতে যায়, তখন সবাই খুব ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর যে ছেলেটাকে ডক্টর কামড়েছিল সেও জম্বিতে পরিণত হয়ে যায় আর বাকি স্টুডেন্টদের কামড়াতে যায়। তখন স্কুলের ছাদে আমরা ইউএনজিকে দেখতে পাই, শুরুতে যার ভিডিও বানানো হয়েছিল আর ওই জন্যই ইউএনজি সুইসাইড করতে যাচ্ছিল। তখন চুলসো নামের ছেলে আসে যে ওই টাইমেও সঙ্গে ছিল। চুলসো বলে প্লিজ সুইসাইড করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ইউএনজি বলে ওরা ভিডিও ফেসবুকে পোস্ট করবে বলেছে, তাই আমার সুইসাইড করাই উচিত। আর অন্যদিকে সুইয়োক সবাইকে জম্বি হতে দেখে আর নামরাকে নিয়ে পালাতে থাকে। আর ক্যান্টিনে ইসাক অঞ্জকে বলে চিয়ং সানকে বলতে যে সুইয়োকের মনে কি আছে সেটা জানার জন্য, কারণ চিয়ং সান আর সুইয়োক খুব ভালো বন্ধু ছিল। আর অঞ্জ চিয়ং সানকে বলে, আর এটা শুনে চিয়ং সানের খুব খারাপ লাগে। ও অঞ্জকে বলে
যে ও এগুলো করতে পারবে না। তখন একসঙ্গে অনেক স্টুডেন্ট ক্যান্টিনের মধ্যে আসার চেষ্টা করে আর ক্যান্টিনের কাজ ভেঙে যায় আর ওদের পেছনে পুরো জম্বির টিম চলে আসে আর জম্বি সবাইকে কামড়াতে থাকে আর অঞ্জ ওখানে পড়ে যায় আর একটা জম্বি অঞ্জকে কামড়াতে যায় আর এখানেই 1 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। এরপরে কি হয়েছে সেটা জানার জন্য পরের এপিসোডগুলো দেখতে থাকো।